আপনি একজন সাংবাদিকের ঠিকমতো বেতন দেবেন না, একজন সাংবাদিককে মানে ন্যূনতম একটা বেতন আপনি দিতে চান না, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এই ধরনের কোনো রকমের কোনো সুযোগ সুবিধা নেই। এবং একজন সাংবাদিক যদি নোটিশ পিরিয়ড দেয় যে আমি অন্য জায়গায় চাকরি করব, নিয়ম অনুযায়ী আমি যেতে চাই, আপনি তারপর থেকে তার বেতনও দিবেন না, বেতন আটকে রাখবেন। তাহলে ওই সাংবাদিক আপনাকে নোটিশ পিরিয়ড মেনটেন করে যাবে কি করে? বাংলাদেশের সাংবাদিকতার পরিবেশটা আসলেই কখনো অনুকূল নয়। অনেক কিছুই যাদের পছন্দ হয় না, আমার একটি রিপোর্ট যার পছন্দ হবে না তার কাছে আমি খারাপ সাংবাদিক, আবার যার পছন্দ হবে তার কাছে ভালো সাংবাদিক, এভাবেই আমাদেরকে ট্যাগ লাগানো হয়, তকমা দেয়া হয়। এবং আমরা দীর্ঘ সময় ধরে গত 17 বছরও দেখেছি যে এক ধরনের ট্যাগের মধ্য দিয়ে আমরা সাংবাদিকতা করেছি। আমরা চাই এই সংস্কৃতি যেন আর ফিরে না আসে বাংলাদেশে। এবং আমরা এবারের নির্বাচনের কথা যদি বলি, বর্তমান নির্বাচন কমিশন খুব ভালো একটি নির্বাচন অনুষ্ঠান করেছে বলতে পারি আমরা সবাই। আমরা এই নির্বাচন নিয়ে খুব বেশি বিতর্কের কথা শুনিনি, কিংবা সাংবাদিক হিসেবে আমরাও যেভাবে কভার করেছি, সারা বাংলাদেশ কভার করেছি, আমাদেরও মনে হয়েছে যে এই নির্বাচন কমিশন যথেষ্ট চেষ্টা করেছে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য। কিন্তু নির্বাচন কমিশনের সামনে খুব কঠিন সময় হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হয় সেখানে দলীয় প্রার্থীর চেয়ে দলীয় প্রার্থীর বাইরে অনেক প্রার্থী থাকেন। সো যে কারণে প্রতিদ্বন্দ্বিতাটা গ্রামে গ্রামে গোষ্ঠীতে গোষ্ঠীতে হয়ে থাকে, ফলে সেখানে কঠিন পরিস্থিতি বলা যায়। সেটা কমিশনের জন্য যেমন একটা চ্যালেঞ্জ, তেমনি আমরা যারা সাংবাদিকতা করি আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে নিশ্চয়ই নির্বাচন কমিশন সাংবাদিকদের পাশে থাকবে। সাংবাদিকরাও নির্বাচন কমিশন যেন সুন্দরভাবে এবং শক্তিশালী একটি কমিশন হিসেবে কাজ করতে পারে সেদিকে সাংবাদিকরা সহযোগিতা করবে। সাংবাদিকরা আসলে বাংলাদেশে একটা দুইটা কথা আমি বলি প্রাসঙ্গিকভাবে, যদিও বা এটা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট না। সাংবাদিকদের অবহেলার কোনো শেষ নেই। এখানে মাননীয় হুইপ মহোদয় আছেন, তিনিও নিশ্চয়ই গণমাধ্যম সম্পর্কে ওনার ভালো ধারণা আছে, উনিও গণমাধ্যম সংশ্লিষ্ট একজন ব্যক্তি। আমি সর্বশেষ যদি একটি উদাহরণ বলতে পারি, যে সাংবাদিকদের এই যে গতকাল টেলিভিশন সাংবাদিকদের সংগঠন অ্যাডকোর একটি প্রেস রিলিজ আমরা পেয়েছি। সেখানে সাংবাদিকদেরকে একটা কঠিন নিয়ম নীতিমালার কথা বলা হয়েছে, যেটা নিয়ে সাংবাদিকরা ভীষণ ক্ষুব্ধ হয়েছে। এবং আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি যে সাংবাদিকরা খুবই ক্ষুব্ধ অ্যাডকোর এই সিদ্ধান্তের প্রতি। অ্যাডকো কি বলেছে? প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন অথবা অব্যাহতির পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র বা ছাড়পত্র গ্রহণ না করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্য কোনো টেলিভিশন চ্যানেলে যোগদানের পূর্বে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক। নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে অবশ্যই বর্তমান কোম্পানি থেকে অনাপত্তিপত্র ছাড়পত্র গ্রহণ করতে হবে। অনাপত্তিপত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে বা যোগ দিলে উক্ত কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ, যদি আপনি চাকরি বিধি বলেন এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কোন কোন টেলিভিশন সাংবাদিকদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে? আপনি সুযোগ সুবিধা নিশ্চিত না করে এরকম একটি নিয়ম চাপিয়ে দেবেন, সেইটা সাংবাদিকরা মানতে হবে, এটা কি সম্ভব? আপনি একজন সাংবাদিকের ঠিকমতো বেতন দেবেন না, একজন সাংবাদিককে ন্যূনতম একটা বেতন আপনি দিতে চান না,
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এই ধরনের কোনো রকমের কোনো সুযোগ সুবিধা নেই। এবং একজন সাংবাদিক যদি নোটিশ পিরিয়ড দেয় যে আমি অন্য জায়গায় চাকরি করব, নিয়ম অনুযায়ী আমি যেতে চাই, আপনি তারপর থেকে তার বেতনও দিবেন না, বেতন আটকে রাখবেন। তাহলে ওই সাংবাদিক আপনাকে নোটিশ পিরিয়ড মেনটেন করে যাবে কি করে? এটা কি সম্ভব? ফলে আপনাকে আগে সাংবাদিকদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে হবে এবং তারপরে আপনি এই বিধিনিষেধগুলো দিবেন, আমরা সবাই অবশ্যই মেনে নেব।